আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো উদ্দীপকে বলছে একটা আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত এত সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নাম্বার প্রশ্নে বলছে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে বলছে। সো দেখো, ধরো এখানে একটা ত্রিভুজ, ধরলাম ওই ত্রিভুজটা হচ্ছে এইটা। সো দেখো কোণ কত, ধরো দুইটা বাহুর অন্তর্গত কোণ আছে কত, 45 ডিগ্রি। আর বাহু তাহলে কোনটা হবে, একটা বাহু এ বাহু, এটা ধরলাম হচ্ছে একটা 9 সেন্টিমিটার ধরলাম, আর আরেকটা যেটা দেওয়া আছে আরেকটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা হলো হচ্ছে বি ধরলাম সেন্টিমিটার। আমরা জানি হচ্ছে যদি দুইটা ত্রিভুজের বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে আর এবং বাহু দুইটার মান দেওয়া থাকে, সেটার ক্ষেত্রফল হচ্ছে, অতএব ওই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল আর হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানগুলো অবশ্যই দেখো, হাফ, একটা বাহু ধরছি 9 আর একটা ধরছি হচ্ছে 12, আরেকটা হচ্ছে সাইন থিটাটা হচ্ছে কত, 45 ডিগ্রি, এখানে বসালাম। তবে এখানে যদি হিসাব করে দেখো ক্যালকুলেটর দ্বারা এবারে একবার ডিরেক্ট হিসাব করবা, হাফ যেটা আসছে সেটা হচ্ছে 38.18, 38.183, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার হবে, সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। খ নাম্বার প্রশ্নে বলছে আয়তকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো উদ্দীপক কি দিয়ে আছে, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং কর্ণ দিয়ে আছে। সো ঘনবস্তুটির দৈর্ঘ্য দিয়ে আছে। সো ঘনবস্তুর দৈর্ঘ্য কি হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা দিয়ে আছে কত, প্রথমে যেটা 21 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, এবং ঘনবস্তুটির প্রস্থ দিয়ে আছে, ঘনবস্তুটির প্রস্থকে হচ্ছে বি দ্বারা প্রকাশ করা হয়। এটা দিয়ে আছে হচ্ছে 16 সেন্টিমিটার। আর আমরা জানি ঘনবস্তুর হচ্ছে আরেকটা কি থাকে, ঘনবস্তু তিনটা বাহু থাকবে, দৈর্ঘ্য প্রস্থ আর হচ্ছে আরেকটা কি থাকে, আরেকটা হচ্ছে উচ্চতা থাকবে, উচ্চতা। এই উচ্চতাটাকে হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়, বাট এটা দেয়া নেই। বাট ঘনবস্তুর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, কর্ণের দৈর্ঘ্যকে, কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এটা সমান সমান দিয়ে আছে কত, এটা সমান সমান দিয়ে আছে 29 সেন্টিমিটার। এখন একটা কাজ করে আমাদের কিসের মান লাগবে, আমাদের বের করতে হবে যেটা মান সমগ্র তলের ক্ষেত্রফল। এই পাশে একটু লিখি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সমগ্র সমগ্র দাঁড়াও হয়েছে, হ্যাঁ দাও, এইভাবে যাও আমি তোমাচ্ছি। দেখো সমগ্র কি বের করতে বলছে, সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে 2 × প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ, তাই তো। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এ বির মান জানি বাট সির মান জানি না, এখানে সির মান লাগবে, সেহেতু কোন কোন জায়গা থেকে সির মান বের করতে পারবো, এই কর্ণের দৈর্ঘ্য যে দেয়া আছে এখান থেকে সির মান আগে বের করবো, বের এখানে বসে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে মানগুলো বসাই দেখো, একটা কাজ করতে পারি, রুট ওভার আছে তো উভয় ওকে বড় করে দেয়। আচ্ছা আগে মানগুলো বসে, এর মান কত, এর মান হচ্ছে 21 সেন্টিমিটার, 21 বসালাম, এর মান হচ্ছে 21, বির মান হচ্ছে 16, সির মান জানি না, বের করব। তাহলে দেখো উভয়কে বড় করি, তাহলে এখান থেকে কিন্তু রুট ওভার উঠে যাবে। তাহলে 21 পরে স্কোয়ার প্লাস হচ্ছে 16 পরে স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই পাশে হচ্ছে 29 পরে হচ্ছে স্কোয়ার হবে, উভয়কে বড় করেছি। এরপর ক্যালকুলেটর দ্বারা হিসাব যদি করে তাহলে দেখো কি হয়, 21 পরে স্কোয়ার প্লাস হচ্ছে 16 পরে স্কোয়ার, তাহলে এখানে আসতেছে হচ্ছে
697 প্লাস হচ্ছে সি স্কোয়ার, আর 29-এর উপর স্কোয়ার যদি দেয় তাহলে হচ্ছে 841। এটা এবার আসলে মাইনাস হবে, 697 একবারই লিখলাম। আবার এইখান থেকে যদি হচ্ছে 697 মাইনাস করো তাহলে আসছে 44, বা সি স্কোয়ারের মান আসতেছে হচ্ছে 144। অতএব সির মান আসবে হচ্ছে √144, তাহলে কত হবে? 12 হবে। সির মান কত পাইলাম? সির মান আমরা পাইলাম হচ্ছে 12। এবার সির মান এখানে বসিয়ে পাই। এবার লেখা হচ্ছে সমগ্রতলের ওই ঘনবস্তুটির আয়তকার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে সির মান এখানে বসিয়ে আমাদের জানতে চলে আসবে। এর মান কত? এর মান হচ্ছে 21। বির মান কত? 16, সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার হচ্ছে প্লাস বির মান হচ্ছে 16, সির মান বের করছে কত? 12, প্লাস হচ্ছে সির মান হচ্ছে 12, এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 21। এখন ক্যালকুলেটর দ্বারা ডিরেক্টলি হিসাব করব। সো দেখো, প্রথমে হচ্ছে 21-এর সাথে গুণ হবে 16, এরপর হচ্ছে প্লাস হচ্ছে 16-এর সাথে গুণ দেওয়া হচ্ছে 12, প্লাস হচ্ছে 12-এর সাথে গুণ দেওয়া হচ্ছে 21, এর সাথে আবার 2 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 1560 এককটা হবে সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, দ্যাট মিনস সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্ন বলছে একটা রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান হলে রম্বসটির পরিসীমা বের করতে বলছে। সো দেখো আমরা কিন্তু হচ্ছে লিখতে পারবো উদ্দীপকে। দেখো ওই ঘনবস্তুটির হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 21 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 16 সেন্টিমিটার, সেহেতু আমরা লিখতে পারবো ওই রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হবে, একটি কর্ণের দৈর্ঘ্য হবে কিন্তু হচ্ছে একটাকে ধরলাম 21 সেন্টিমিটার আর অপরটি হবে 16 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য হবে কত? তাহলে অবশ্যই 16। একটা প্রশ্ন মতে কিন্তু বলে দিয়েছে 16 সেন্টিমিটার। এখানে একটা রম্বসটা একটু অঙ্কন করে দেখো। রম্বসের কি হয়? রম্বসের প্রত্যেকটা বাহু সেম হয়, বাট দুইটা কর্ণ কিন্তু সমান হয় না। সো দেখো বড় কর্ণ কোনটা? এটা হচ্ছে বোঝা যাচ্ছে বড় কর্ণ। সো এই বড় কর্ণ দৈর্ঘ্য ধরলাম হচ্ছে 21, এটা হচ্ছে বড় কর্ণ, আর এইটা হচ্ছে ছোট কর্ণ, এটা হচ্ছে 16। এখন খেয়াল করো আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে এই রম্বসটার হচ্ছে পরিসীমা। পরিসীমা মিনস কি? প্রত্যেকটা বাহুর যোগফল। আমরা জানি, ধরি এই বাহু হচ্ছে এ, এই বাহু তাহলে এ হবে, এই বাহু এ হবে, এই বাহু এ হবে, কারণ আমরা জানি হচ্ছে রম্বসের প্রত্যেকটা বাহুর সেম। সেহেতু দেখো অর্থাৎ তাহলে পরিসীমা কি হবে? রম্বসের পরিসীমা হবে 4টা বাহুর যোগফল, মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, দ্যাট মিনস তাহলে কত হবে? 4a। 4টা অর্থাৎ রম্বসের পরিসীমা হবে 4a, দ্যাট মিনস 4 এর সাথে একটা বাহুর দৈর্ঘ্য গুণ হবে। তাহলে আমাদের এই কর্ণ থেকে কি বের করতে হবে? একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? তাহলে আমরা বের করে একটু চেষ্টা করো। একটা জিনিস খেয়াল করো, এখানে একটা আমাদের কনসেপ্ট জানতে হবে। এই কর্ণদ্বয় আয়ত বা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করে, ওইখানে এক সমকোণ উৎপন্ন করে। অর্থাৎ এইখানে ধরে একটা সমকোণ উৎপন্ন করছে 90 ডিগ্রি কোণ, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, মানে চারটা হচ্ছে সমকোণ উৎপন্ন করে। সো আমাদের এখানে পিথাগোরাস, তাহলে এইটা একটা ত্রিভুজ হয়েছে, এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। তাহলে তার মানে কি বুঝলাম? তার মানে প্রত্যেকটা কিন্তু চারটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু হচ্ছে যে কোনো একটা বাহু লাগবে, সেহেতু আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করবো। সো আমরা হচ্ছে এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম। ধরো আমরা জাস্ট ধরো এইটুকু আঁকালাম না, এইটুকু ত্রিভুজ নিয়ে কাজ করবো। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এই বাহুটার মান বের করবো। এই বাহু আর এই বাহুর মান কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে? দেখো এই পুরোটুকুর মান দেখো 16, ভালোভাবে খেয়াল করো, এই পুরোটুকুর মান কিন্তু 16, আর এইটুকু আর এইটুকু, এই পুরোটুকু মিলে আবার হচ্ছে 16। দ্যাট মিনস এইটুকু বাহুর দৈর্ঘ্য যা হবে, এইটুকু বাহুর দৈর্ঘ্য সেম হবে। সেহেতু এইটুকু বাহুর দৈর্ঘ্য হবে 8, 2 দ্বারা ভাগ করলে হবে, আর এইটুকু বাহুর দৈর্ঘ্য হবে 8। দ্যাট মিনস এইটুকু বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 8। আমি একবারই লিখলাম, তোমরা হচ্ছে দেখাবো আসছি। 16 কে 2 দ্বারা ভাগ করবো। আর আবার এই বাহুর দৈর্ঘ্য আমরা কিন্তু বের করতে পারবো। দেখো এই পুরোটুকু কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 21, 21-এর অর্ধেক কিন্তু এইটুকু বাহুর দৈর্ঘ্য। তাহলে 21 কে যদি হচ্ছে এই 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 10.5 লিখলাম। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইটাকে একটু এখানে একটু ভালোভাবে অঙ্কন করি, বড় করে এই ত্রিভুজটা অঙ্কন করে দেখো।
মোটামুটি এরকম ত্রিভুজ, একেবারে সুন্দর হয়নি, যাই হোক এটা কিন্তু এক সমকোণ, এই কোণের বিপরীত বাহু অবশ্যই কি হবে, অতিভুজ হবে। সো অতিভুজ এ, এটা আমরা বের করব। এখন দেখো এর মান কত, এই বাহুর মান হচ্ছে 8, এই বাহুর মান কত, এই বাহুর মান হচ্ছে 10.5 ডিগ্রি। সো আমরা কিভাবে এই এ বাহুর মান বের করব? সো আমরা পিথাগোরাসের বিখ্যাত ফর্মুলা ইউজ করে কিন্তু বের করতে পারবো। সো আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এটা অতিভুজ শিওর, কারণ আমাদের লম্ব বা ভূমি আমাদের এখানে কোন উল্লেখ করে দেয়, সেহেতু আমরা ইচ্ছা মতো ধরতে পারবো। সো ধরি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, সেহেতু আমরা পিথাগোরাস অনুযায়ী লিখতে পারবো। কোথায় বের করব? এখানে বের করি। অতিভুজ স্কয়ার, এটা হবে অতিভুজ, এ স্কয়ার সমান সমান হবে লম্ব স্কয়ার, লম্বর মান ধরা হচ্ছে 8 প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, এখানে হচ্ছে 10.5, এরপর হচ্ছে স্কয়ার, তাহলে বা এর মান আসবে হচ্ছে স্কয়ার আছে এবার সেটা রুট ওভার হবে। সো রুট ওভার হবে 8 এর পর স্কয়ার, তাহলে হচ্ছে 64, আর প্লাস 10.5 এর পর স্কয়ার কত হয়, তাহলে 10.5 এরপর হচ্ছে স্কয়ার, তাহলে হচ্ছে 110.25। এখন যোগ করে ক্যালকুলেটর দ্বারা রুট ওভার করো, তাহলে এর মান আসলো, অতএব একটা বাহুর মান আসলো হচ্ছে 13.20, এককটা আসবে কিন্তু হচ্ছে সেন্টিমিটার, এককটা কিন্তু আসবে হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের কি লাগবে, পরিসীমা, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য পাইছি, অতএব পরিসীমা হবে, এখানে মিশে দিয়েছিলাম, পরিসীমা হচ্ছে 4a, অতএব এই রম্বসের পরিসীমা হবে, পরিসীমা হচ্ছে 4 গুণন একটা বাহুর গুণফল মানে 4a, তাহলে 4 গুণন বাহুর দৈর্ঘ্য বের করেছে কত, 13.20, জাস্ট এর সাথে গুণ করতে তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে হচ্ছে এর সাথে জাস্ট 4 গুণ করতে তাহলে আসছে 52.80, এককটা আসবে সেন্টিমিটার। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ দুইটা কর্ণের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে রম্বসটির পরিসীমা হবে হচ্ছে এত সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো।